আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে এই ভিডিওটা দেখেন, অতপর শেষেও এই ভিডিওটা দেখেন। এটা কোনো এডিটিং না। তো আমরা লটকন খাচ্ছি এবং লটকন গাছে কলম করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো পরিপক্ক হয় নাই, ভালো মিষ্টতা আসে নাই। তো এইরকম লটকন গাছ থেকে যদি কলম করা চারা আপনি সংগ্রহ করেন, তাহলে আপনার বাড়িতেও 2 বছরের মধ্যে ফলন থাকবে ইনশাআল্লাহ। তো কলমের ছোট চারায় প্রথম বছর না আসলেও দ্বিতীয় বছর ফলন চলে আসে। তো আমরা কীভাবে কলম করি, এই তো ঢালে এইভাবে ডাল নির্বাচন করি, অতঃপর ওয়াই স্টিপার দিয়ে রাউন্ড শেপে 1/2 ইঞ্চি পরিমাণ চামড়া সিলিয়ে নিই। এইভাবে চামড়াগুলো আপনাকে সিলিয়ে নিতে হবে। চামড়া ছিলানোর পরে এটা খেয়াল রাখতে হবে চারো সাইড থেকে যেন ভালোভাবে ছিঁড়ে যায়, কোনোভাবে যেন কানেকশন না থাকে, চামড়ার কানেকশন না থাকে, তাহলে কিন্তু কলম আসবে না। তো আমরা এখানে রুটন মিশ্রিত মাটি নিয়ে নিয়েছি, মানে কলম করার জন্য উপযুক্ত করে রুটন আছে, জৈব সার আছে, আমরা এটা মিশ্রিত করে নিছি। তো মিশ্রিত করার পরে খুবই সহজ পদ্ধতি, রাউন্ড শেপ করে দিলাম এবং খেয়াল রাখবেন ভেতরে যেন বাতাস প্রবেশ না করতে পারে। ভেতরে বাতাস প্রবেশ করলে কলম কিন্তু নিবে না। তো 2 সাইড থেকে একটু মাটি সহকারে ধরবেন, যাতে করে বাতটা একটু টাইট হয় এবং উপর থেকে পানি না ঢুকতে পারে। শক্ত করে বাদাই করে দিলাম এক পাশে। তো আজকে আমরা সারাদিন কলম করবো ইনশাল্লাহ। আজকে আমরা কাউকে গাছ পাঠাচ্ছি না। তো বিভিন্ন জাতের গাছের আজকে সারাদিন কলম করব। তো আজকে শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদের, আমরা কী কী গাছে আজকে কলম করতেছি। আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করা হবে। প্রথমে করেছিলাম লিচু গাছে চায়না 3, এখন দেখাচ্ছে লটকন গাছে। তো আপনারা আমাদের থেকে সরাসরি মাদার প্ল্যান্টের চারাগুলো পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের নিকটবর্তী কারো বাড়িতে গাছ থাকে, তাহলে আপনারা নিজেরাও সহজে কলম করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।